সিটা রুটি সবারই অনেক পছন্দের একটা পিঠা। অনেকেই এই পিঠাটা বানাতে পারেন না, তো যারা বানাতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যারা একদমই নতুন, কোনোদিনও তৈরি করতে পারেন নাই এই পিঠাটা, বারবার ব্যর্থ হয়েছেন, তারাও খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একদম ইজি প্রসেসে আজকের এই সিটা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর হাত দিয়ে এভাবে তৈরি করতে পারবেন, কোনো রকম ছাঁচ লাগবে না বা কোনো রকম পলি ব্যাগ কিছুই লাগবে না, জাস্ট ফলো করতে থাকুন। এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ভিজিয়ে রাখবেন। 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন অনেকটা নরম হয়ে গেছে। এখন এটাকে ব্লেন্ডার করে নেব। অবশ্যই চালটা যখন ভেজাবেন তখন একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজিয়ে রাখবেন। আর এই চালটা ব্লেন্ডার করার সময় অবশ্যই ভালো মানের একটা ব্লেন্ডার নেবেন। তো চাল দেওয়ার পরে এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। চাইলে কিন্তু আপনারা পরে পানি মেশাতে পারবেন, তবে ব্লেন্ডার করার সময় অল্প পরিমাণে পানি দেওয়াই ভালো। ব্লেন্ডার জার থেকে আমি এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আর এর মিশ্রণটা কেমন হয়েছে এই যে দেখুন, এরকমই কিন্তু হবে। এই যে হাত দিলে যাতে এরকম করে পড়ে, কনসিস্টেন্সিটা ঠিক দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা একটা ঘন কনসিস্টেন্সি রাখতে হবে, একদম পাতলা করে ফেলা যাবে না। এখানে কিন্তু আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই, যেহেতু ব্লেন্ডার করার সময় আমরা সব কিছু মিশিয়ে নিয়েছি। তো কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো চলুন এখন পরবর্তী প্রসেসে চলে যাব। তো তার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে কড়াটা এভাবে মুছে নেবেন। আর কড়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এই পিঠাগুলো এভাবে হাত দিয়ে দিয়ে দিতে হবে। এই যে চারপাশটা এরকম একটু ঘোরাবেন, ঘুরিয়ে তারপর হাতটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নেবেন। আর কনসিস্টেন্সিটা ঠিক থাকলে এই পিঠা বানানো যে কতটা সহজ আপনারা এটা কিন্তু নিজেই বুঝতে পারবেন। এভাবে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দিতে হবে, তারপর দেখবেন চারপাশটা একাই উঠে আসবে। তারপর একটু এভাবে উল্টে দিলেই কিন্তু একটা পিঠা রেডি হয়ে যাবে। তো দেখলেনই তো কত সহজে এই পিঠাগুলো বানানো যায়, কোনো রকম ছাঁচের প্রয়োজন পড়বে না। আর এই পিঠাগুলো যে কতটা বানানো সহজ আপনারা একদিন বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। চালের গুঁড়ির এই ব্যাটারের মধ্যে হাতটা একটু বেশি করে চোবাবেন, যাতে করে ব্যাটারটা হাতের সাথে একটু বেশি করে উঠে আসে। তারপরে সামান্য একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। পিঠাটা বানাতে যেমন ভালো লাগে তেমন খেতেও বেশ ভালো লাগে। হাঁসের মাংস অথবা গরুর মাংস সাথে এই পিঠাটা সার্ভ করলে অনেক বেশি টেস্টি হয়। শীতের সিজনে এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে, তাই আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যতগুলো প্রয়োজন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। আর এইভাবে সিটা পিঠা বানালে ব্যাটার একদমই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অনেকেই হাত ছিটিয়ে ছিটিয়ে তৈরি করে, ওটাতে চুলার পাটটাও নষ্ট হয়ে যায় আর ব্যাটারও অনেকটা নষ্ট হয়। এভাবে তৈরি করে দেখবেন, এভাবে তৈরি করলে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো মাশাআল্লাহ দারুণ লাগে।
তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।